আরিফ, যে 4 জনের অবস্থা সংকটাপন্ন রয়েছে তাদের বিষয়ে চিকিৎসকেরা কি বলছে জানাবেন। রুবা, যে 4 জন হচ্ছে এখন পর্যন্ত চিকিৎসাধীন বা যারা আইসিইউতে রয়েছেন তাদের বিষয়ে তারা আসলেই সংকটাপন্ন, এমনকি হয়তো মানে তাদের যে উন্নতি সেই উন্নতি কিন্তু এখনো হয়নি বা তাদের যে পরিস্থিতি এখন রয়েছে সেটি হচ্ছে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর আজ সকাল আরও দুজনের মৃত্যুর সংবাদ জানিয়েছে। একজন হচ্ছে 32 বছর বয়সী মাসুমা আর আরেকজন হচ্ছে 14 বছর বয়সী জারিফ। সেই সাথে হচ্ছে এই দুজনের মৃত্যু সহ এখন পর্যন্ত এই মাইলস্টোনের এই ট্র্যাজেডির ঘটনায় হচ্ছে 35 জনের মৃত্যু হয়েছে। সেই সাথে যে 35 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে 2 জন শিক্ষক রয়েছেন আর এছাড়া 4 জন অভিভাবক রয়েছেন। এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে যার পরিচয় এখনও শনাক্ত হয়নি। আর বাকি যারা রয়েছেন সবাই হচ্ছে শিক্ষার্থী। আর এখন পর্যন্ত চিকিৎসাধীন যে 4 জনের অবস্থা, সেই 4 জন কিন্তু তাদের যে শারীরিক পরিস্থিতি সেই শারীরিক পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ পর হয়তো আবার হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হবে যে 4 জনের বিষয়ে, তখন সেই বিষয়ে আরও আমরা স্পষ্ট ধারণা দিতে পারবো। সেই সাথে মাইলস্টোনের এই ঘটনা কিন্তু আজ 6 দিন চলছে। সেই সাথে যে এখনও যেই কিছুক্ষণ পর পর যে মৃত্যুর সংবাদ আসছে, এই সংবাদের কারণে কিন্তু মাইলস্টোনের যেই বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু যেই একটি শোকের ছায়া, সেই ছায়া কিন্তু এখনও বহমান রয়েছে। সেই সাথে কিছুক্ষণ পর পর মৃত্যুর সংবাদ এখানকার যে বাতাস সেটিকে কিন্তু আরও বেদনাদায়ক করে তুলছে। সেই সাথে এখানকার যেই স্বজনরা রয়েছেন, এছাড়া যারা চিকিৎসাধীন রয়েছেন বা যারা স্বল্প দগ্ধ হয়েছেন তাদেরও কিন্তু এখানে চিকিৎসা চলছে। সেই সাথে অনেকে কিন্তু বেঁচে ফেরার গল্পও কিন্তু বলছেন। সেই সাথে কিছুক্ষণ পর ডাক্তার যখন মানুষের পক্ষ থেকে আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানানো হবে তখন আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ। রুবা। আরিফ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।